গাইস, চলো একটা ছোট্ট মিনি ব্লগ পুজোর সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর শ্রাবণ মাসের গাইস দেখতে দেখতে তৃতীয় সোমবার হয়েই গেল। কিভাবে 3টে সপ্তাহ চলে গেল দেখতে দেখতে শ্রাবণ মাসের, বুঝতেই পারলাম না। আর একটা সোমবারই জাস্ট বাকি আছে। আচ্ছা, তোমরা কারা কারা এই 3টে সোমবারই শ্রাবণ মাসের করেছো তারা একটু আমাকে কমেন্টে জানিও। যদিও বা গাইস আমার কিন্তু করা হয়নি, আমি একটা প্রথম সোমবারটাই করেছিলাম। আর এই 3টে সোমবার আমার মা করছে। তো এই দেখো, দেখতেই পেলে যে আমার মা পুজো করে নিল, দুধ গঙ্গার জল দিল মহাদেবের মাথায়। তো আমার মাই প্রত্যেক সোমবার করে গুছিয়ে মনের মতন করে পুজো করে। হ্যাঁ, আমার মা কোনো মন্দিরে যায় না, বাড়িতেই নিজের ঘরেই ভক্তি করে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দেয়। আর প্রথম সোমবারটা তোমরা তো দেখেছিলেই যে আমি আর মা দুজনাই পাড়ার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। পাড়ার মন্দিরেও যেহেতু আমাদের শিব ঠাকুর আছে, তো প্রত্যেক সপ্তাহে তো যাওয়া হয় না, ওর জন্য আমার মা ঘরেই পুজোটা করে নেয় মনের মতন করে। আচ্ছা, তোমরা কারা কারা মন্দিরে গিয়ে পুজো করেছো আর কারা কারা বাড়িতে পুজো করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আমার মা তো বললামই বাড়িতেই পুজো করে। তো বাড়িতে দেখো, ঠাকুর তো সব একই না, সেটা তুমি মন্দিরে করো আর বাড়িতে করো। আর একটা কথা বলি, ওই দেখো আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী ঠাকুর আছে, আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়। আর ওই যে ছোট্ট একটা কিউট ঠাকুর আছে ঘরে। তো যাই হোক, এখানে এবার আমার মা সব গুছিয়ে নিচ্ছিল, ফুল টুল দিয়ে সাজানো তো সব হয়ে গেছে। এবার যাবে মা বাইরে তুলসী তলায় জল ফুল দেওয়ার জন্য। তো তুলসী তলায় এসে জল ফুল দিচ্ছে। আর এখানে আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, হয়তো বালতির মধ্যে তুলসীর চারা দেখে তোমরা হয়তো ভাবতে পারো বালতির মধ্যে তুলসীর চারা কেন। এই বালতিটা কিন্তু গাইজ আমাদের ব্যবহার করা বালতি না, এটা একদমই একটা নতুন বালতিতে আমার মা তুলসীর চারাটা লাগিয়েছিল, ওর জন্য আমি তোমাদের বলে দিলাম। তারপরে এই যে ঘরে এসে মা খুব সুন্দর করে কাসর টাসর বাজিয়ে পুজোটা কমপ্লিট করলো। তারপরে এখন আমার মা করছিল জব, যেটা আমার মা রোজই করে। তো তোমরা কারা কারা সোমবারের পুজোটা করলে আজকে, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো টাটা।